দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি টেকেরহাট খালিয়া স্কুল মাঠে। একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সুপারস্টার অলরাউন্ডার ক্রিকেট এবং ফুটবল উভয়ই ভালো খেলেন এবং ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি কোচ বিলাল খান রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বোলিং মার্কে আসাদ, নোবলের সংকেত এবং ক্যাশমিস সাথে লিজেন্ড ক্রিকেটার কালা তিনি জানিয়েছেন যে ফ্রি হিট। Big six, wonderful six. তবে যে ফ্রি হিটটা সেটা কিন্তু কাজে লাগাতে সক্ষম হয়েছে ব্যাটার সাজ্জাদ। তিনি কিন্তু অসাধারণ খেলছে। দর্শক, অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খালিয়া মাঠে ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্ট 2026। ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে। খেলার নিয়ম, এটি 8টা দলে বিভক্ত হবে। প্রত্যেকজন খেলোয়াড়কে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কর্তৃপক্ষের নিকট। এন্ট্রি ফি 1000 টাকা, চ্যাম্পিয়ন পুরস্কার 10,000 টাকা, রানার আপ পুরস্কার 5,000 টাকা, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ রয়েছে। প্রতি দলকে অবশ্যই 3 ওভার খেলতে হবে। তবে যদি এই 3 ওভারের মধ্যে কেউ আউট হয় তাহলে 5 ওভার করে কাটা যাবে। তো যতবার আউট যতবারই হওয়া যাবে। তবে যেমন 10 রান নিয়ে কেউ যদি একবার আউট হয় সেক্ষেত্রে 10 রান থেকে 5 রান কাটা হবে। এরপর আবার 20 রান হলো, সেই ক্ষেত্রে আবারও আউট হলে 5 রান কাটা হবে, অর্থাৎ 15 রান। এভাবে চলতে থাকবে 3 ওভার। 3 ওভারে যতবার আউট হবে ততবার কিন্তু 5 রান করে কাটা হবে। বিলাল খান। খেলাটি অচিরে অনুষ্ঠিত হবে। যোগাযোগের ঠিকানা বিলাল খেলাঘর 1-2 এর পরিচালক বিলাল খান এবং বিশিষ্ট ক্রীড়াবিদ আমিন হলাদার এবং B71 নিউজ টিভি। একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বোলিং মার্কে রয়েছে বিলাল খান। নাইস বল, অসাধারণ বোলিং, টপ বলার। ওখানে আম্পায়ার হিসেবে রয়েছে কালা। রক্ষানি আউট, সুপার আউট। বিলাল খানের একটি ওভার শেষ হলো। একটি উইকেটের যে ঝুড়ি, তার ঝুড়িতে কিন্তু একটি
উইকেট নিয়ে নিলেন। এখনও তার ওভার কিন্তু শেষ হয়নি। বেলাল খান এবং স্ট্রাইকে প্রান্তে রয়েছে কালা, এবং দেখা যাক। কালা চেষ্টা করেছিল, তবে কাজে লাগাতে কিন্তু পারেননি। 3 ওভারে 33 হয়েছে। আর যারা ডাবল উইকেট, যাদের বয়স 40, তারাই শুধু কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা টিম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। চমৎকার খেলা হচ্ছে, যদিও প্রীতি ম্যাচ। অসাধারণ খেলা হচ্ছে রাজুর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউশনে। একটি রান সহজেই কিন্তু নিয়ে নিলেন। কালা, ও তবে একটি রান হবে মাত্র। আমরা কি দেখতে পাচ্ছি অক্ষয়কে। বিকেলের ওয়েদারটা চমৎকার, আমি একটু দেখানোর চেষ্টা করছি। একটু এই খালিয়া মাঠের যে চারপাশের যে দৃশ্য, সেটি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। অসাধারণ খেলা হচ্ছে দুই দলের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। তবে ধরতে পারলেই কিন্তু ক্যাচ আউট হয়ে যেত। স্ট্রাইকার প্রান্তে রয়েছে কালা। কালা টেকরাট লিজেন্ড ক্রিকেটার। কালা প্রস্তুত, ওদিকে প্রস্তুত আছাদ। তবে বলটা কিন্তু কাজে লাগাতে পারেনি এই কালা। ওভার শেষ। মনোরম পরিবেশ। আসলে যারা এই খালিয়াতে তাদের শৈশব কৈশোর কেটেছে, অনেকেই এখন দূর দেশে পাড়ি জমিয়েছেন। কেউ লন্ডন, কেউ ইতালি, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু তারা আছেন। অবশ্য সবার জন্য B7 নিউজের পক্ষ থেকে রইল শুভকামনা। তারা কিন্তু দূর দূরান্ত থেকে বসেও কিন্তু মনে হচ্ছে তারা ক্যাচ মিস। বেলাল খান আসলে তার প্রথম ওভারে তিনি একটি দারুণ উইকেট কিন্তু লুফে নিয়েছিলেন। তবে তিনি আশাবাদী যে এই ওভারেও তিনি একটা উইকেট লুফে নেবেন। তবে কালা কিন্তু চোখে কিন্তু অন্ধকার দেখেছিলেন এই বেলাল খানের বলে। চমৎকার বলিং। তবে এখনও কিন্তু বলে ব্যাটে কিন্তু লাগাতে পারেনি এই কালা। কালা একজন লিজেন্ড ক্রিকেটার। আসলে এই বয়সে ক্রিকেট তাকে বেমানান, কিন্তু কিছুই করার নেই।
ও একটি রান কিন্তু সহজে নিয়ে নিলেন, যেটি বলছিলাম কালা কিন্তু যেমন কালা রয়েছে আমিনুল ইসলাম, আমিনুল হাওলাদার, ইনুস খান সহ যারা রয়েছে তারা কিন্তু আসলে বল্ড আউট হয়ে গেল। এই বেলাল খানের আগুন ঝাড়া বোলিংয়ে বোল্ড আউট হয়ে গেল। আমি যেটি বলছিলাম যে বেলাল খানের যে মনের গতি সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি যে প্রথম ওভারে তিনি কিন্তু একটি ক্যাচ আউট নিয়ে নিয়েছিলেন, এবার দ্বিতীয় ওভারে কিন্তু তিনি বোল্ড আউট করলেন। সুপার বোলিং, অসাধারণ বোলিং। যারা লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যাচ্ছে। আমরা স্ট্রাইকের প্রান্তে দেখতে পাচ্ছি কালাকে। যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই খেলাটি সরাসরি আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরিচালক আলামিন শেখদের সেবা ফাউন্ডেশন পরিচালক, সৌদি প্রবাসী রাসেল সেতু শেখ লিটন সেবা ফাউন্ডেশন পরিচালক, দুবাই প্রবাসী শেখ লিটনের সৌদির সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।